ওয়েলকাম টু স্টক স্টাডি মার্কেট অ্যানালিসিসের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। দেখুন আজকের মার্কেট যদি আমরা দেখি নিফটির ক্ষেত্রে, দেখুন নিফটি এখানে গ্যাপ ডাউন ওপেন হয় এবং গ্যাপ ডাউন ওপেন হওয়ার পরে লোয়ার লেভেল থেকে একটা রিকভারি একটা মুভমেন্ট এসেছিলো এবং লোয়ার লেভেল যদি আমরা দেখি মোর দ্যান 150 পয়েন্ট 200 পয়েন্টের মুভমেন্ট কিন্তু এখানে হয়েছিল ইন্টারডে বেসিসে এবং ক্লোজিং দিয়েছে 23,200-এর কাছাকাছি। তো ইন্টারডেতে কীভাবে ট্রেড প্ল্যান করব এটা নিয়ে আমি সোমবার কীভাবে ট্রেড প্ল্যান করবো এটা নিয়ে আমি রোববার একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। তো ফার্স্ট যখন মার্কেটে কারেকশান হয়, আমি গতকাল অ্যানালিসিস ভিডিওতে আপনাদের সঙ্গে ডিসকাস করেছিলাম ডিটেলসে যে মার্কেট কোন লেভেলের উপরে গেলে আমি এখানে লং সাইডে অ্যাগ্রেসিভ প্ল্যান করতে পারি। আর গতকালও শেয়ার করেছিলাম যে মার্কেট রেজিস্ট্যান্স লেভেলের কাছে চলে এসেছে, ঠিক আছে। তো এখানে রেজিস্ট্যান্স লেভেলের উপরে সাস্টেন করা খুব জরুরি। মার্কেট যদি উপরের দিকে মুভমেন্ট হয় সেক্ষেত্রে আমরা উপরের দিকে বলতে পারি মার্কেট এখানে যেতে পারে। আদারওয়াইজ মার্কেট কিন্তু একটা রেজিস্ট্যান্স লেভেলের কাছে এসেছে, এখানে আমরা সেলিং অপরচুনিটি খুঁজবো। যদি এখানে লেভেল ছিল, আমি যে লেভেলের নিচে গেলে মার্কেটের সেলিং সাইডে প্ল্যান করবেন। দেখুন মার্কেট যখন ওপেন হয়, গ্যাপ ডাউন ওপেন হয়, গ্যাপ ডাউন ওপেনের কারণ বলছি আপনাদের সঙ্গে। দেখুন গ্যাপ ডাউন যখন ওপেন হয় প্রিভিয়াস ডে লোয়ের নিচে, সিম্পল দেখুন প্রিভিয়াস ডে লোয়ের নিচে গ্যাপ ডাউন ওপেন হয়েছে এবং গ্যাপ ডাউন ওপেন হওয়ার পর ফার্স্ট ক্যান্ডেল রেড এবং দেন এখান থেকে উপরে গেলেও দেখুন এই ক্যান্ডেলকে ব্রেক করতে পারেন, এখান থেকে সেল। বাট লোয়ার লেভেল যদি আপনি দেখেন, লোয়ার লেভেল থেকে কিন্তু এখান থেকে 150 পয়েন্টের রিকভারিও মার্কেটে দেখিয়েছিল। তো অলমোস্ট রেঞ্জ বাউন্ড মার্কেট ছিল, খুব বড় কোনো মুভমেন্ট হয়নি, বাট লোয়ার লেভেল থেকে বাইং এসছে। ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে যদি দেখি, দেখুন ব্যাঙ্ক নিফটিতে গ্যাপ ডাউন ওপেন হওয়ার পরে নিচের দিকে মুভমেন্ট হয়েছে। তো নিফটিতে যে মুভমেন্ট হয়েছে এখানে আইটি সেক্টরের একটা নেগেটিভ সাইডে কন্ট্রিবিউশন ছিল, বিশেষ করে ইনফোসিস যদি আমরা দেখি, ইনফোসিসের রেজাল্টের পরে ইনফোসিসের একটা নেগেটিভ সাইডে মুভমেন্ট এবং মোর দ্যান 5% মুভমেন্ট ইনফোসিসের নিচের দিকে দেখিয়েছে। সঙ্গে সঙ্গে অ্যাক্সিস ব্যাঙ্ক নিফটিকে সেন্টিমেন্টালি খারাপ করে দিয়েছে। এগুলো আমি সকালে মার্কেট ওপেন হওয়ার সঙ্গে সঙ্গে, যখন মার্কেট ওপেন হয় সেই সময় ফার্স্ট প্রি মার্কেটে 9:08 এই সময় আমি ডিসকাশন করি যে আজকের ট্রেড প্ল্যান কী থাকবে। যারা আমার সঙ্গে যুক্ত আছেন তারা জানেন মোটামুটি আমি এগুলো ডিসকাস করি। কিছু স্টক ছিল, দেখুন ব্রডার মার্কেট যদি আপনি দেখেন, মিড ক্যাপ সেকশন যদি আপনি দেখেন, মিড ক্যাপ নিফটি বা মিড ক্যাপ ইন্ডেক্স যদি দেখেন, সেখানে কিন্তু আজ মার্কেটে পজিটিভ সাইডে মুভমেন্ট ছিল। কারণ অনেক স্টক ছিল যে স্টকগুলোর খুব ভালো মুভমেন্ট হয়েছিল। একটা টাইমে এফএমসিজি সেক্টরের স্টকে খুব পজিটিভ সাইডে মুভমেন্ট হয়েছিল, কারণ এফএমসিজি স্টক 2025-এ চলবে, এটা আমার ভিউ। আমি আপনাদের সঙ্গে আগেও শেয়ার করেছি। আপনারা এফএমসিজি সেক্টরের স্টকগুলো দেখতে পারেন এবং লোয়ার লেভেল থেকে আজকে একটা রিকভারি। দেখুন ইকোনমি যখনই ভালো হতে শুরু করবে, ইকোনমি যখনই ঠিকঠাক হতে শুরু করবে, তখনই কিন্তু লোয়ার লেভেল থেকে যখনই মার্কেটে রিকভারি আসবে এফএমসিজি সেক্টরের স্টকে প্রথম মুভমেন্ট আসবে, ঠিক আছে। কারণ কি, দেখুন জিডিপি ডেটা খারাপ এসেছিল, তার আগে থেকে এফএমসিজি সেক্টরের ফল, জিডিপি ডেটা খারাপ আসার পরের থেকে। এবং গতকাল একটা নিউজ এসছে যে আমাদের 8th পে কমিশন আসছে সেন্ট্রালে, কেন্দ্র সরকার থেকে 8th পে কমিশন যদি আসে মার্কেটে লিকুইডিটি আসবে, সেটার জন্য একটা বলতে পারেন যে এফএমসিজি সেক্টরে একটা লোয়ার লেভেল থেকে একটা বাইং এসছে আজকে ব্রিটানিয়া, কোলপাল, এছাড়াও বেশ কয়েকটি স্টকে দেখবেন খুব ভালো মুভমেন্ট লোয়ার লেভেল থেকে আজকে দিয়েছিল। এবং তার জন্য গোদরেজ কনজিউমার, এবং তার জন্য খুব ভালো মুভমেন্ট কিন্তু আজকে দিয়েছিল, অনেকগুলো স্টকে দিয়েছিল। এফএমসিজি সেক্টর যদি আপনি দেখেন, এফএমসিজি সেক্টরের প্রায় প্রত্যেকটা স্টকের খুব ভালো একটা মুভমেন্ট। আইটিসিতে খুব ভালো মুভমেন্ট হয়েছিল, দেখুন আইটিসিতে, ঠিক আছে। আপনি এটা দেখতে পারেন যে হিন্দুস্তান ইউনিলিভার, ব্রিটানিয়া, নেসলে 2% পজিটিভে ক্লোজ দিয়েছে, কোলপাল, ঠিক আছে। প্রত্যেকটা স্টকে কিন্তু ভালো মুভমেন্ট আজকে দিয়েছিল। এছাড়া ডাবরও একটা খুব ভালো মুভমেন্ট দিয়েছে, যদিও বা ডাবর শেষের দিকে একটা সেলিং দেখেছি আমরা ইন্টার বেসিসে, দেখুন, বাট লোয়ার লেভেল থেকে ডাবরও কিন্তু একটা ভালো মুভমেন্ট হয়েছিল। তো স্টকগুলোতে ট্রেডিং অপরচুনিটি ছিল, আমি ট্রেডও প্ল্যান করেছিলাম এবং আমার সঙ্গে যারা যুক্ত আছেন তারাও জানেন যে এবং সেখান থেকে ভালো ট্রেড ছিল। এছাড়াও আজকে একটা ভালো স্টক ছিল যেটা খুব ভালো মুভমেন্ট হচ্ছিল, হচ্ছে হ্যাল, হিন্দুস্তান অ্যারোনটিক্স। দেখুন 5% মুভমেন্ট হয়েছে এবং ইন্টারে 3%। দেখুন ফার্স্ট 10টার মধ্যে এখানে ইন্টারে 3%, মোর দ্যান 3-4% মুভমেন্ট কিন্তু এখানে দিয়েছে। ফার্স্ট ক্যান্ডেল গ্রিন বানিয়েছে, প্রিভিয়াস ডে রেঞ্জ ব্রেক করেছে, সঙ্গে সঙ্গে মুভমেন্ট, এবং এটা পুরোটাই আমরা ক্যাপচার করেছি, ঠিক আছে। তো যাই হোক, এইভাবে ইন্টারডেতে আপনি ট্রেড প্ল্যান যদি আপনি বোঝেন ইন্টারডে ট্রেডিং, সেক্ষেত্রে অপশনেও এগুলোকে আপনি প্লে করতে পারেন। নিফটি ব্যাঙ্ক নিফটি ছাড়াও মার্কেটে অনেক কিছু আছে, সেখানে আপনি কাজ করলে কিন্তু সঠিকভাবে যদি ঠিকঠাক কাজ করতে পারেন, সেখান থেকে অপরচুনিটি অনেক কিছু থাকে। রিলায়েন্সের রেজাল্ট কম্পারেটিভলি যদি আমরা দেখি, মানে কম্পেয়ার করি প্রিভিয়াস কোয়ার্টারগুলো থেকে, তাহলে ভালো এসছে, কারণ রিটেল যে সেগমেন্ট আছে সেই সেগমেন্টে এখানে বেচাকেনা ভালো হয়েছে, প্রফিট ভালো হয়েছে।
তো তার জন্য রিলায়েন্সের একটা পজিটিভ সাইডে মুভমেন্ট দেখেছি এবং রিলায়েন্স 3%-এর কাছাকাছি পজিটিভ সাইডে গিয়ে ক্লোজ দিয়েছে। পজিটিভ সাইডে ওপেন হয়েছিল 4.5%-এর কাছাকাছি। আর আজকে আইটি সেক্টরে যদি আমরা দেখি ইনফোসিসের নেগেটিভ সাইডে মুভমেন্ট হয়েছে এবং 6%-এর কাছাকাছি ইনফোসিসের ক্লোজ হয়েছে, 6% নেগেটিভে। বাকি যে আইটি কোম্পানিগুলো সেগুলো নেগেটিভ সাইডে ছিল। এবং যদি আমরা ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে দেখি যে স্টকগুলো আছে তার মধ্যে অ্যাক্সিস ব্যাঙ্কের রেজাল্ট ছিল, অ্যাক্সিস ব্যাঙ্কের রেজাল্ট ভালো হয়নি, তো অ্যাক্সিস ব্যাঙ্কেও কিন্তু এখানে 5-6%-এর মুভমেন্ট নিচের দিকে। এবং সেন্টিমেন্টাল যদি ব্যাপার দেখি, সেন্টিমেন্টাল ব্যাপার খারাপ, এইচডিএফসি ব্যাঙ্কের 1%-এর কাছাকাছি, আইসিআইসিআই ব্যাঙ্কের প্রায় 2%, যার ফলে ব্যাঙ্ক নিফটিতে কিন্তু উঠে দাঁড়াতে পারেনি। ব্যাঙ্ক নিফটি এখান থেকে নিচের দিকেই মুভমেন্ট হয়েছে। বাট যে মার্কেটে আমি বলেছিলাম আপনাদের সঙ্গে লাস্ট অ্যানালিসিস ভিডিওতে, যে মার্কেট যদি উপরের দিকে যেতে হয় সেক্ষেত্রে মার্কেটের কিছু ইম্পর্টেন্ট লেভেল ছিল, যেটা হচ্ছে 50,100। মার্কেট মেবি যেতে পারে এই লেভেল, কিন্তু মার্কেটে ফার্স্ট যে পুল ব্যাক আসে, যদি কারণে শার্প ফল হয়, তারপরে যে পুল ব্যাক আছে সেটা যেন সেলিং হয়, সেখানে আমাকে দেখতে হয় যে প্রিভিয়াস যে লো যদি ব্রেক করে যায় সেখানে আমাকে সেলিং অপরচুনিটি দেখবো। আদারওয়াইজ যতক্ষণ প্রিভিয়াস যে লো ব্রেক করছে না তখন পর্যন্ত আমরা বাইং সাইডে প্ল্যান করি। এটা আমি লাস্ট ভিডিওতে আপনাদের সঙ্গে ডিটেলসে গিয়ে শিখিয়েছিলাম, বুঝিয়েছিলাম, তো আপনারা গিয়ে চেক করতে পারেন। দেখুন 5 মিনিটের চার্টে যদি দেখি, আমাদের যে লেভেল ছিল সেলিং লেভেল, যে নিফটিতে ব্যাঙ্ক নিফটিতে আমরা সেল কোথায় করবো? দেখুন প্রিভিয়াস যে লোয়ের নিচেই ওপেন হয়েছে ব্যাঙ্ক নিফটি এবং এখান থেকে শার্প নিচের দিকেই ফল হয়েছে। তো প্রিভিয়াস যে লো কতটা ইম্পর্টেন্ট থাকে বাজারের জন্য। এবং বাজারে দেখুন এই লেভেলের নিচে কন্টিনিউ ফল হয়েছে। যদি আপনি এখানে ট্রেডিং করেন সেক্ষেত্রে ভালো ট্রেডিং অপরচুনিটি ছিল এবং এখান থেকে বাজারে আস্তে আস্তে ম্যাক্সিমাম টাইম বাজার সাইডওয়েজের মধ্যেই কাটিয়ে দিয়েছে ব্যাঙ্ক নিফটি। নিফটিতেও এরকম একটা সিনারিও আমরা দেখেছি। নিফটিতেও যখন প্রিভিয়াস যে লোকে ব্রেক করেছে নিফটি, দেখুন নিফটি যদি আমরা দেখি, নিফটি যখন প্রিভিয়াস যে লোকে ব্রেক করেছে সেখান থেকে নিফটিতেও কিন্তু ফার্স্ট ক্যান্ডেল রেড, প্রিভিয়াস যে লো ব্রেক, দেন এখান থেকে উপরে এলো, দেখুন এই ক্যান্ডেল হাইকে ব্রেক করতে পারেনি, এখান থেকে নিচে এসছে। আবার সেম যদি আমরা দেখি নিচের লেভেল থেকে 23,100 যে লেভেল, আমার এখান থেকে একটা সাপোর্ট লেভেল ছিল এবং এই লেভেল থেকে আমরা বাইংও দেখেছি, এখান থেকে প্রায় 150 পয়েন্ট। দ্যাট মিনস অলমোস্ট একটা সাইডওয়েজ মার্কেট ছিল। যদি আপনি ইন্টারডেতে স্ক্রিনে থাকেন, ইন্টারডেতে আপনি কাজ করে থাকেন, অবশ্যই প্রফিট করেছেন। যারা প্রফিট করেছেন অবশ্যই জানাবেন। আপনার ব্যক্তিগত মতামত, আপনারা কি ভাবছেন মার্কেট নিয়ে, সেটাও আপনারা জানাতে পারেন। ডিটেলস অ্যানালিসিস সোমবারের ট্রেড প্ল্যান নিয়ে আমি আরেকটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করবো, যেটা সোমবার আসবে। এই ভিডিওতে আমি ক্রিপ্টোর কিছু লেভেল আপনাদের সঙ্গে শেয়ার করবো। দেখুন কিছু স্টক যদি আমি দেখি, এসবিআই লেভেল আমি রোজ আপনাদের সঙ্গে কেন শেয়ার করি, কারণ যে স্টকগুলো এখন মার্কেট যেহেতু কারেকশান চলছে, ফল হচ্ছে, তার মধ্যে যদি আপনি দেখেন, যদি আপনি পজিশন বেসিসে ছোটো ছোটো করে কোনো স্টকে কাজ করেন, দেখুন এসবিআই লাইফ আমাদের কোন লেভেল থেকে কোন লেভেলে, যেখানে নিফটি কিন্তু একটা রেঞ্জের মধ্যে আছে বা নিচে আছে। তো এরকম বেশ কিছু স্টক আছে যে স্টকগুলোতে মুভমেন্ট হচ্ছে। এবং সবথেকে ইম্পর্ট্যান্ট 2025-এ দেখুন যখনই ইকোনমি ঠিক হতে শুরু হবে তখন এফএমসি সেক্টরের স্টক যেগুলো আছে, হিন্দুস্তান ইউনিলিভার, ডাবর, ম্যারিকো, তারপরে আপনার আইটিসি, ব্রিটানিয়া, কোলপাল, এই যে স্টকগুলো আছে স্টকগুলো কিন্তু একটা পজিটিভ সাইডে মুভমেন্ট দেখাতে পারে। আপনারা নজরে রাখুন, নিজে অ্যানালিসিস করবেন, ভালো বুঝবেন তো এন্ট্রি করবেন, না বুঝবেন তো করবেন না। কিন্তু আমি জাস্ট আপনাদের সঙ্গে ইনফরমেশন পারপাস, এডুকেশনাল পারপাস শেয়ার করছি। দেখুন ক্রিপ্টোতে অনেকে ট্রেড করে, আমি মাঝে মাঝে ক্রিপ্টো লেভেল আপনাদের সঙ্গে শেয়ার করি। তো ক্রিপ্টোর কিছু লেভেল আপনাদের সঙ্গে শেয়ার করবো এবং ক্রিপ্টো কারেন্সির মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট যদি আমরা দেখি বিটকয়েন। দেখুন বিটকয়েনে আমি গতকাল আপনাদের সঙ্গে একটা ইনফরমেশান ভুল বলে ফেলেছিলাম আর কি, যেটা হচ্ছে 20th ডিসেম্বর আমি বলেছিলাম, 20th ডিসেম্বর নট, ওটা 20th জানুয়ারি হবে, ঠিক আছে? 20th ডিসেম্বর তো চলে গেছে, তো 20th জানুয়ারিতে অনেকেই আপনারা কমেন্ট করেছিলেন, ঠিক আছে কমেন্ট করবেন, ভুল হলে অবশ্যই কমেন্ট করবেন, ঠিক আছে? আপনাদের মতামত জানালে আমার ভালোই লাগে, আমি প্রত্যেকটা কমেন্ট পড়ি, তো আপনারা কমেন্ট করতে পারেন, সেক্ষেত্রে আমার সঙ্গে আপনাদের ইন্টারাকশানটা থাকবে। যতটুকু অ্যান্সার দেওয়ার আমি দিব, না হলে আমি নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে সেটা নিয়ে ডিসকাশন করব। তো দেখুন এখান থেকে যদি আমি দেখি আমার বিটকয়েন উপরের দিকে 1,08,400-500 কাছে একটা মুভমেন্ট দিয়েছিল উপরের দিকে ডোনাল্ড ট্রাম্প আসার পরে, মানে জেতার পরে। তারপরে এখান থেকে কারেকশান চলছে, একটা কনসোলিডেশন আমরা বলতে পারি। প্রিভিয়াস টাইমেও এরকম কনসোলিডেশন বিটকয়েন দিয়েছে এবং তারপরে কিন্তু মুভমেন্ট যখন হয়েছে শার্প মুভমেন্ট। তো বিটকয়েন যদি এখান থেকে এবারে মুভমেন্ট হয়, উপরের লেভেল ব্রেক করে, তাহলে ফার্স্ট টার্গেট হবে 1,20,000, যদি 1,08,000 লেভেল ব্রেক করে। তো 1,08,000 লেভেল তো এখন অনেক দূরে, এখন ট্রেড করছে কোথায় 1,02,500। এখন এখান থেকে যদি আমি একটা ট্রেন লাইন ড্র করি, সিম্পল দেখুন আপনি বুঝতে পারবেন, এই ট্রেন লাইনকে তো বিটকয়েন এখানে ব্রেক করে দিয়েছে। সামনে 20 জানুয়ারি, দ্যাট মিনস আর 2-3 দিন বাকি আছে, সেখানে ডোনাল্ড ট্রাম্প আসবেন এবং তিনি স্পিচ দেবেন, তিনি সেখানে যে শপথ গ্রহণ করবেন, তিনি শপথ নেবেন
অ্যাজ এ প্রেসিডেন্ট অফ আমেরিকা। আমেরিকার নিউ প্রেসিডেন্ট হিসেবে তিনি শপথ গ্রহণ অনুষ্ঠানে তিনি শপথ নেবেন। তো এই সময় বিটকয়েনের লেভেল ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে 1,03,000। কারণ যদি আমরা দেখি লাস্ট সুইং হাই যদি আমরা দেখি, দেখুন এখানে ট্রেন্ড লাইন হাইকে তো ব্রেক করেছে, দ্যাট ইজ গুড। এবং দেখুন ফার্স্ট ট্রেন্ড লাইন হাইকে ব্রেক করার আগে এখানে কিন্তু একটা ক্যান্ডেল পজ নিয়েছিল, ব্রেক করেছে। নেক্সট যে হার্ডেল সেটা হচ্ছে আমার 1,03,000। এই 1,03,000 এটা কিন্তু আপনার রুপিসে নয়, এটা ডলারে, ঠিক আছে। তো এই যদি ব্রেক করে বিটকয়েনের নেক্সট টার্গেট হচ্ছে 1,08,000, এবং 1,08,000 লেভেল যদি ব্রেক করে এখান থেকে উপরে যায়, সেক্ষেত্রে আগামী দিনে বিটকয়েনের নেক্সট টার্গেট হচ্ছে 1,20,000, ঠিক আছে। আপনারা মাথায় রাখবেন। আমি কম ভিডিও বানাই বিটকয়েন ক্রিপ্টো নিয়ে, কারণ আমি টুকটাক ট্রেড করি আমি। তো আপনারা জানেন, আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তো 1,20,000 টার্গেট বিটকয়েনে কিন্তু এখানে পজিশনাল বেসিসে। সেক্ষেত্রে যদি নিচে আসে বিটকয়েন, ঠিক আছে, 90,000-এর কাছে, দেখুন 90,000 এখানে একবার এসছে, দুবার এসছে, তিনবার এসছে, চারবার এসবে। এই কয়েকদিন আগেই, 3-4 দিন আগে 89,000 পর্যন্ত গেছিলো। কিন্তু এখানে আবার এখান থেকে আবার 10-12,000 কিন্তু ডলার এখানে মুভমেন্ট হয়েছে। 10-12,000 ডলার মানে প্রায় 1 লাখ আমাদের রুপিসে, ঠিক আছে। $10,000 মানে 90,000 বা 85-86,000। তো এখানে প্রায় 1 লাখ মুভমেন্ট হচ্ছে, বিটকয়েনে মুভমেন্ট হয়, ঠিক আছে। তো এই লেভেলটা মার্ক করে রাখুন। নিচের দিকে যদি আমি দেখি ট্রেন্ড লাইনকে ব্রেক করে নিচে আসতে, সেক্ষেত্রে নিচে এলে ছোট ছোট কোয়ান্টিটিতে অল্প লিভারেজে আমি বাইং অপরচুনিটি দেখব টিল 89,000 লেভেল পর্যন্ত, $89,000 পর্যন্ত, ঠিক আছে। এই হচ্ছে আমার বিটকয়েনের ভিউ, আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম। বিটকয়েনের ভিউ পজিটিভ, আমার নেগেটিভ নয়। ক্রিপ্টোতে মানি শিফট হচ্ছে আস্তে আস্তে, ঠিক আছে। এবং ট্রাম্প সাহেব দেখা যাক কী বলেন, এসে ইলন মাস্ক আছেন, তারা কি বলেন। বাকি যদি আমরা ইথেরিয়াম দেখি, দেখুন ইথেরিয়াম এখানে খুব ভালো লাগছে, একটা চ্যানেলের মধ্য দিয়ে চলছে এখান থেকে। এবং এটা যদি আমি একটা লাইন ড্র করে দেখুন, একটা প্যারালাল লাইন আপনি চ্যানেল ড্র করতে পারেন এখান থেকে। তো এই প্যারালাল চ্যানেল যদি আমি ড্র করি এখান থেকে, দেখুন সুন্দর একটা প্যারালাল চ্যানেলের মধ্য দিয়ে চলছে। তো এরও প্যারালাল যে চ্যানেলের ব্রেকআউট হবে 3500-3600-এর উপরে, ঠিক আছে। নেক্সট যে হার্ডেলের আছে সেটা হচ্ছে 3700 লেভেল। যদি 3700 লেভেলের উপরে ট্রেড করতে স্টার্ট করে, দেন এখান থেকে কিন্তু নেক্সট টার্গেট 4,000, এখান থেকে 300 পয়েন্ট। এবং 4,000 লেভেল ব্রেক করলে বিটকয়েনের নেক্সট টার্গেট হবে 4,500। মোটামুটি রাউন্ড নাম্বার আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এবং দেখুন যদি এখান থেকে বিটকয়েনের যদি আমরা দেখি 3,170 লেভেলকে ব্রেক করছে, দ্যাট নিচের দিকে এলে ছোট ছোট কোয়ান্টিটিতে আমি বাইং অপরচুনিটি করব অল্প লিভারেজ। আপনারা যদি ট্রেড করতে চান ইন্ডিয়াতে, ডেল্টা এক্সচেঞ্জ ইন্ডিয়া, এটা শুধুমাত্র ইন্ডিয়ানদের জন্য। তো আপনারা ট্রেড প্ল্যান করতে পারেন, নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে আপনি লিঙ্কের মাধ্যমে আপনারা এখানে ট্রেড শুরু করতে পারেন। দেখুন এছাড়া সোলানা যদি দেখি, দেখুন সোলানাতে খুব ভালো মুভমেন্ট হচ্ছে লাস্ট কদিন ধরে। একটা চ্যানেলের মধ্যে দিয়ে চলছিল, চ্যানেলের লোকে ব্রেক করেছিল, নিচে এসেছিলো, সাস্টেন করেনি, উপরে গেছে, নিচে আবার নিচে এসছে, মিডিলের এখানে রেঞ্জের কাছে এখানে সাপোর্ট নিয়ে ফার্দার উপরের দিকে খুব ভালো মুভমেন্ট হচ্ছে। এবং সোলানাতে কিন্তু এখানে যে সুইং হাই ছিল লাস্ট, সেটা ব্রেকও করে দিয়েছে অলরেডি। তো সোলানা এখান থেকে কিন্তু একটা উপরের দিকে র্যালি এলে এখানে 240 থেকে 240, নেক্সট টার্গেট 260, ঠিক আছে, এখানে যেতে পারে। তো এদিকে নজর থাকবে সোলানাতে। দেখুন যে কোনো জায়গায় আপনি ট্রেড করছেন, তো প্রিভিয়াস যে লোকে যতক্ষণ না ব্রেক না করছে ততক্ষণ পর্যন্ত সেখানে ব্যারিশ সাইডে কিছু নেই। তো উপরের দিকে যাচ্ছে, তো এখন সেলিং সাইডে না ভাবাই ভালো। এছাড়াও দেখুন এক্সআরপি আমি গতকাল আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, এক্সআরপি, ঠিক আছে। এক্সআরপিতে আমি লাস্ট টাইম আপনাদের সঙ্গে ডিসকাস করেছিলাম যখন এক্সআরপি এই লেভেলে ছিল 1.09, দেখবেন আমি গতকাল আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম এই লেভেলে। তো এখান থেকে যদি আমরা দেখি এক্সআরপিতে, দেখুন এক্সআরপিতে এখান থেকে এখন যেখানে ট্রেড করছে এটা অলমোস্ট এই জায়গাতে, ঠিক আছে। তো এটা যদি আমরা পার্সেন্টেজে দেখি, ঠিক আছে, তুই পার্সেন্টেজে দেখি, এখান থেকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, দেখুন এখান থেকে প্রায় 200%, 200% মানে 3 গুণ হয়ে গেছে। 200% মানে যেখানে ছিল সেখান থেকে ডাবল নাই, 3 গুণ হয়ে গেছে। তো এটাও ভালো লাগছে, কারণ লাস্ট টাইম দেখুন এখান থেকে যখন ব্রেকআউট হয়েছিল এখান থেকে উপরের দিকে একটা ভালো মুভমেন্ট, এখানেও বেশ অনেক দিন ধরে কনসোলিডেশন হলো, দেন এখান থেকে একটা মুভমেন্ট হলে উপরের দিকে কিন্তু এখান থেকে 3.9 থেকে 4 পর্যন্ত টার্গেট দেখাতে পারে। এছাড়া ডোজি যদি দেখি, দেখুন ডোজি নিয়ে তো আমেরিকাতে একটা ডিপার্টমেন্ট তৈরি হয়ে গেছে। তো এটাও ভালো লাগছে, এখান থেকে সব কিছু ক্রিপ্টোতে একটা আপসাইডে মুভমেন্ট চলছে। লাস্ট যে সুইং হাই সেটাকে ব্রেক করেছে, তো এগুলোর উপর আপনারা নজর রাখতে পারেন। ভিডিও অনেক বড় হয়ে গেল,
যদি এই ধরনের ভিডিও আপনারা চান কমেন্ট সেকশনে জানাতে পারেন, তাহলে আগামী দিনে আরও চেষ্টা করবো এই ধরনের ভিডিও নিয়ে আসার, ক্রিপ্টো রিলেটেড ভিডিও। আর এখন যারা চ্যানেল সাবস্ক্রাইব করেনি, চ্যানেল সাবস্ক্রাইব করে নিন। আপনার বন্ধুবান্ধব আত্মীয়স্বজন যারা স্টক মার্কেটের সঙ্গে যুক্ত তাদেরকেও শেয়ার করুন, আর ভিডিও লাইক করুন, আপনি কমেন্ট করুন। ঠিক আছে, আজ ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।